হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। সবে জাস্ট ব্রাশ করে উঠলাম, মুখে একটু হাতে মুখে একটু জল দিয়েছি। আর আমি না এই গরমের সময় হাতে মুখে যখন জল দিই তখন একদম জলটা মুছি না, ওইভাবে স্কিনের সঙ্গে মিলিয়ে যায়। অনেকে মুছে ফেলো, অস্বস্তি হয়, কিন্তু আমি এই গরমের সময়, শীতের সময় তো বলতে লাগে না, জলে হাত দিই না, কিন্তু এই গরমের সময় আমি হাতে মুখে যখন জল দিই ওইভাবেই থাকে, একদম মুছি না। তো এটা যে কি শান্তি তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। রান্না করে দেখি মা কি করছে, চলো। এসে দেখছি মা লুচি বানাচ্ছে। আজকে কি জানি ইচ্ছা হলো সকালে একটু লুচি করবে সবার জন্য। আর একটু এক্সট্রা করে মা করে রাখছে, কারণ আমার ছেলে যেদিন লুচি করি সেদিন একটু টুকটুক করে খায়। কখনো বলবে বিকেলে দাও লুচি দাও, কখনো সন্ধ্যাবেলা বলবে, ওই জন্য আর কি একটু বেশি করেই করা হচ্ছে। আর তার সাথে সাথে লুচিটা যেহেতু ময়দাটা আমরা একটু খুব কমই খাই, তো সেক্ষেত্রে আর কি আমাদের জন্য একটু খুব মনে হচ্ছিল যে একটু বেশি করেই করি, আমরাও তাহলে সারাদিন একটু আধটু করে খেতে পারবো। তো দেখো, লুচির সঙ্গে তরকারি একদম রেডি, কুমড়ো আলু দিয়ে। আর এদিকে তেলটা একটু দেখছিলাম গরম হয়েছে কিনা, তারপরে লুচিটা ছেড়ে দিলাম। তো মোটামুটি এটা ফোলার অপেক্ষায় আছি। এটা ফুললেই আর কি। আর একটু দেখেছো তো, তেলটা আর একটু বেশি দিলে ভালো হতো। তো যাই হোক, মা বললো একটু অল্প করেই তেল দিতে, তো ফুলে ওই জন্য উঠেছে। একটু অল্প করে তেল দিচ্ছি, তাও লুচিটা ফুললো। আর দেখতেই পাচ্ছো আমি দুপুরের রান্নাও চাপিয়ে দিয়েছি বাইরে এসে, কারণ প্রচন্ড গরম পড়ে যাবে। আর যেই যত বেলা হচ্ছে তত আরো বেশি করে গরম পড়ে, ওই জন্য রান্নাঘরের মধ্যে তো একদমই রান্না করা যায় না। আর বাইরে তো সেটাও হয় না ঠিক, কি বলবো, বাইরে রোদের একদম পুরো তাপটা না মুখে আসে, একদম থাকা যায় না। ওই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিচ্ছি, খেতে খেতে একদিকে খাচ্ছি একদিকে দুপুরের রান্নাটা সারছি। আর মাছটা এনেছে বাবা, রুই মাছ, তো এই রুই মাছটাই আজকে রান্না হবে। এখন কি দিয়ে রান্না হবে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, তার কারণটা হচ্ছে প্রতিদিনই রান্না শেয়ার করি, আজকে আর রান্না শেয়ার করবো না। আর ওদিকে দেখো, যেহেতু সারা শীতকাল উনুনে রান্না করেছি, কাঠ ফাট ফুরিয়ে গেছিল, আবার মা কোথা থেকে কাঠ নিয়ে এসছে, তো সেগুলো সব রোদ্রে দেওয়া আছে। আর এদিকে দেখো, মাছটা প্রায় ভাজা চলছে, আর বেগুন আলু দিয়ে মাছটা আর কি হবে। আর একটা শুক্তো মতন করতে বললো ঘিমের শাকের। আর মোটামুটি আর বেশি কিছু না। আর মোটামুটি যেভাবে হোক তাড়াতাড়ি রান্না করে ঘরে আগে উঠতে হবে। প্রচন্ড গরম পড়ছে সকাল থেকেই, ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হচ্ছে যেন পুরো যুদ্ধ শুরু। তো দেখো, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, আর আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি এইভাবে রান্না করছি। আর এদিকে মুড়ি দিয়ে এদিকে ধোঁয়াও খাচ্ছিলাম, ওই জন্য ধোঁয়ার জন্য একটু মুড়ি দিয়েছি। আবার এদিকে রোদের আগুনের তাপ সব রকম ধরে মিলিয়ে মিশিয়ে এইভাবেই আমি বসে বসে রান্নাটা করি। তো তারপরে দেখো, মাছ ভাজা একদম লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। আর এই মাছটা আমার একদম অপ্রিয় জিনিস, আমার প্রিয় না, তো মোটামুটি এনেছে, খেতে হবে। A few moments later. তো বন্ধুরা, এখন স্নান করেছি সবে। তোমাদের সঙ্গে আর রান্না বান্নাটা শেয়ার করলাম না, কারণ স্নান করে এসেছি, এসে আর একটু জাস্ট ফ্যানের তলায় না বসলে একদমই শান্তি হবে না। তো মোটামুটি দুপুরের খাবারটা খাওয়া দাওয়ার পরে আসছি, সন্ধ্যাবেলায় চলে আসলাম। সন্ধ্যাবেলায় এসে দেখো, টমেটোর চপ, ক্যাপসিকামের চপ আর একটু ধনিয়া পাতার চপ করেছি, তো এইগুলোই আর কি সন্ধ্যাবেলার টিফিন। আর ওই যে সবাই মিলে আমরা বসে বসে খাচ্ছি, আর বাবা মা সবাই টিভি দেখছে। আর আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে টমেটোর চপ, যেটা আমি এখন খাচ্ছি। তো এইগুলো খাওয়া দাওয়ার শেষে আবার আমি ধনিয়া পাতার চপটা করতে যাব, তার কারণটা হচ্ছে একসঙ্গে অতগুলো চপ যদি আমি করি তখন নরম হয়ে যায়, ওই জন্য অল্প অল্প করে করছি। খেয়ে গেলাম, আবার একটু করে আনবো, তো এইভাবেই আর কি সন্ধ্যাটা কাটলো। কেমন